তোমার ক্ষেত্রে এমনটাই নয়, এটা সবার ক্ষেত্রে, কারণ সব কিছু সবাই নিতে পারে না। তো কিছু মানুষ তোমার এই পজিটিভিটিতে ভীষণভাবে তারা ফিল করে, যে তারা ভীষণ হেজিটেটেড ফিল করে, বা তোমার এনার্জি তারা নিতে পারে না বলে তাদের মধ্যে একটা জ্বলনের সৃষ্টি হয়। এটা নেগেটিভ এনার্জি। আর নেগেটিভ এনার্জি, দেখো এই পৃথিবীতে ভালো খারাপ সমস্ত কিছুই থাকবে, তার মধ্যেও নিজেকে প্রোটেকশন করে রাখতে হবে। ওকে, সো এই সমস্ত মানুষ তোমার পজিটিভ এনার্জিটাকে সম্পূর্ণভাবে আহ, তারা নিতে পারে না, যার জন্য তারা তোমার জীবনে বাধার সৃষ্টি করতে পারে। তো এখানে স্ট্রংলি তোমার অরাটাকে সবসময় লক করে রাখো, এবং অরা লক করার জন্য বিশেষ বিশেষ কোনো উপায় না হলেও কোনো রকম মন্ত্র চ্যান্টিং করতে পারো। 5 মিনিট 10 মিনিট তুমি যে ধর্মেই থাকো না কেন, মন্ত্র চ্যান্টিং করো, এবং মন্ত্র চ্যান্টিং করার সময় ইন্টেনশান দাও যে এই মন্ত্র চ্যান্টিংয়ে আমার অরাটা লক হয়ে গেল। ওকে, তাছাড়া রেইকিতেও একটা সিম্বল আছে প্লাস চিহ্ন টাইপের, এরকম, মানে মাথা থেকে নাভি পর্যন্ত একদম পুরো টানা লম্বা, তারপরে 2 কাঁধ এক সাইড থেকে এক সাইডে এইভাবে দিতে হবে, সে প্লাস চিহ্ন টাইপের। ওটাও সব কিছুর ক্ষেত্রে ইন্টেনশান দিতে হয় যে এটা দিয়ে আমার অরাটাকে লক করতে হয়। ওকে, কিংবা কোনো রকম মন্ত্র চ্যান্টিং করলেও ইন্টেনশান দিয়ে তুমি যা করবে সেটার প্রভাব তোমার লাইফে পড়বে। ওকে, সো সেটা তুমি করতে পারো। এছাড়া তোমার মধ্যে আর কি কি গুণ আছে? দেখো তোমার মধ্যে এমন কিছু গুণ আছে, যেমন তুমি ভীষণ ইন্টেলিজেন্ট, তুমি সোশ্যাল মিডিয়ার থ্রুতেও তুমি ভীষণভাবে পপুলারিটি গেন করতে তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে, বা তোমার সোশ্যাল মিডিয়ায় তুমি তোমার অ্যাক্টিভিটিটা ভীষণ অন্যকে প্রভাবিত করে, তোমার মধ্যে সেই পজিটিভিটিটা রয়েছে, যার জন্য কেউ কেউ মনে মনে তোমাকে ভীষণ ভালোবেসে ফেলেছে, বাট প্রকাশ করে উঠতে পারেনি। এরকম কেউ কোনো ব্যক্তির চ্যানেলিং হচ্ছে যে কেউ প্রকাশ করতে পারেনি এখনো পর্যন্ত, বাট সে কিন্তু প্রকাশ করার রাস্তাতেই আছে। ওকে, ওকে, তার সাথে সাথে তুমি স্পিরিচুয়াল, এবং এই স্পিরিচুয়ালিটি অনেকে নিতে পারছে না। কিছু মানুষ তোমার স্পিরিচুয়ালিটিটা ভীষণভাবে একটা নেগেটিভ ওয়েতে নিচ্ছে, কোনো রকম ফ্যামিলিগত ইস্যু, বা কোনো রকম ব্যক্তিরা যারা এই তোমার এই তুমি যে স্পিরিচুয়াল, ঈশ্বরের সাথে কানেক্টেড, এবং তোমার স্পিরিচুয়ালিটির সাথে তুমি যে যা কিছু করো, যেমন কোনো রকম নাম জপ, বা কোনো রকম প্রতিনিয়ত কোনো রকম ধর্মগ্রন্থ পড়া, যাই কিছু করো না কেন, যে তুমি যে ধর্মেই থাকো না কেন, সেটাতেও কিছু মানুষের একটা নেগেটিভ ভাবনা চিন্তা রয়েছে। তারা ভাবে যে তুমি এগুলো লোক দেখানো করো, শো আপের জন্য করো। সো এটা তাদের নিজস্ব পার্সোনাল অ্যাক্টিভিটি, এগুলোতে একদমই ইগনোর করে যাও, কারণ তুমি যেটা করছো সেটা যার কাছে পৌঁছানোর তার কাছেই পৌঁছে যাচ্ছে, ইউনিভার্সের কাছে, তোমার আরাধ্যার কাছে। সো এইসব মানুষ কে কী বললো কোনো মাইন্ডে রাখার দরকার নেই। ওকে, এটা তোমার মধ্যে রয়েছে। এছাড়াও তোমার লাইফে তুমি অনেক বাধা বিপত্তি পেরিয়েছো, বা এই সমস্ত কোনো রকম মানুষ তোমার মধ্যে প্রচুর কোনো রকম মানুষ তোমার লাইফে বাধার সৃষ্টি করেছে, বাট তুমি সেগুলোকে ওভারকাম করতে, তোমার ধৈর্য আর তোমার নিষ্ঠা, তোমার একাগ্রতা এবং তোমার স্থিরতা, তুমি ফোকাস, একদিকেই ফোকাস, তুমি চঞ্চলতার মধ্যে নাও, তুমি একদিকেই ফোকাস, এবং তোমার মধ্যে না এমন কিছু গুণ রয়েছে যেটা না তোমার জীবনে প্রবলেম আসলেও তুমি কিছুটা ডিপ্রেশন হয়ে যাও, ডিপ্রেসে চলে যাও, বাট তুমি সেটাকে আবার ওভারকাম করে নিজের পথ চলতে শুরু করো। এমন নয় যে বসে গেলাম তো বসে গেলাম, ওরকম না। তো এটাই অনেকে ভীষণভাবে কেউ পজিটিভ ওয়েতে নিচ্ছে, কেউ নেগেটিভ ভাবে, কারণ তারা চায়, কিছু মানুষ চায় তোমাকে বসিয়ে দিতে, কিছু মানুষ চায় যাতে তুমি এই সিচুয়েশান ওভারকাম করতে না পারো, বাট তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি রয়েছে যে তুমি সমস্ত সিচুয়েশানকে ওভারকাম করতে পারো। আর সমস্ত সিচুয়েশানের থেকে নিজেকে, তোমার মধ্যে যতই দুঃখ কষ্ট যাই কিছু হোক না কেন, তুমি সেই পথে এগিয়ে যাও, তুমি থেমে থাকো না। এরকম এই যে তোমার মধ্যে এই যে জেদটা নেগেটিভ ওয়েতে নয়, তোমার পজিটিভ ওয়েতে, যেটা আমি করবো তো করবো, বা এটা আমাকে করতে হবে, আমার পজিটিভ, সেটা তোমার জন্য পজিটিভ। তুমি সবসময় অন্যের ভালো চেয়ে এসেছো, অন্যের জন্য ভালো ভেবেছো, এবং তোমার এই
ফোকাস তুমি একদিকেই, যে এটাই করতে হবে, অন্য কোনো দিকে বা অন্যের প্রতি সমালোচনা করা, অন্যের প্রতি নেগেটিভ থট প্রসেস সবসময় কন্টিনিউ মাইন্ডে রাখা, এরকমটা তুমি নাও। তুমি নিজের পথেই চলতে ভালোবাসো বা সেটা নিজের মতো করেই। তা এটা কারোর ভীষণভাবে প্রভাবিত করে যে তুমি ভীষণ অ্যাক্টিভ একজন পার্সন এবং তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে যে পরিস্থিতি যাই থাকুক না কেন নিজেকে এগিয়ে যেতে হবে, থামলে চলবে না। এটা ভীষণভাবে কিছু মানুষকে প্রভাবিত করে এবং তুমি অন্যের উদাহরণ হতে পেরেছো যে তাদের মধ্যে এই ইন্টেনশন আছে যে কিছু কিছু পজিটিভ মানুষের মধ্যে যে তুমি একদম অন্যরকম, তাদের দেখা অন্যরকম। আর কিছু মানুষের মধ্যে জেলাসির কারণ তুমি, কারণ তারা চেয়েছিল তুমি থেমে যাও, বসে পড়ো, তুমি যেন চলতে মানে তোমার পথে যে বাধা তারা সৃষ্টি করেছিল সেই পথে যেন চলতে না পারো। বাট সেরকমটা তুমি নাও, তুমি সবসময় এগিয়ে গেছো আর এগিয়ে যেতেই চলেছো। তো এটা কিছু মানুষকে ভীষণভাবে জেলাসি ফিল করাচ্ছে এবং কিছু মানুষ ভীষণভাবে প্রভাবিত। এবং এখানে কোনো বিশেষ পার্সন তোমার এই লড়াই বা তোমার এই নিষ্ঠা সে ভীষণভাবে অ্যাপ্রিসিয়েট করে যে না, এই মানুষটার মধ্যে আলাদাই একটা ব্যাপার রয়েছে, এরকম একটা ব্যাপার তাদের মধ্যে রয়েছে, এরকম একটা মানসিকতা কিছু মানুষের মধ্যে রয়েছে। তোমাকে নিয়ে তোমার এই গুণ তাদেরকে ভীষণভাবে প্রভাবিত করে এবং তুমি নিজের লাইফকে স্টেবল করেছো, তুমি জানো কিভাবে তোমার লাইফকে স্টেবল করতে হয় এবং তুমি জানো যে কিভাবে নিজের সমস্ত কিছুর কে পার করতে হয়। সময় খারাপ আপস অ্যান্ড ডাউন তো হবেই, তার সাথে সাথে নিজেকে এগিয়ে নিয়ে গিয়ে নিজের ফোকাসকে একাগ্রতার সাথে এগিয়ে নিয়ে গিয়ে কীভাবে নিজের জীবনকে স্টেবল করতে হয়, সেটা মানসিকভাবে হোক আর্থিকভাবে হোক, তুমি সেটা করে দেখিয়েছো। এটা কিছু মানুষ ভীষণ পজিটিভলি ভাবে এবং এটা কাউকে ভীষণভাবে প্রভাবিত করে তোমার জীবনে এবং এটাই কাউকে ভীষণভাবে নেগেটিভ করে দেয়। কেন তুমি এত স্ট্রং, কেন তুমি এতটা ফোকাস, কেন তুমি নিজের জীবনে এত কিছু অ্যাচিভ করো, এটা কাউকে ভীষণভাবে জেলাসি ফিল করায়। কিন্তু আরও অনেকেই আছে যারা এটাতে ভীষণভাবে তোমার এই পজিটিভিটিকে ভীষণভাবে ভালোভাবে নেয়। তারা এটা ভাবে যে এত কিছুর মধ্যে দিয়ে সত্যি অসাধ্য সাধন করা একটা ব্যাপার, এরকম তারা ভাবে। সো এখানে কিছু মানুষ নেগেটিভ, কিছু মানুষ পজিটিভ, আর এটা থাকবে, কারণ আমরা সবাইকে খুশি করতে পারবো না। ওকে, তো তোমার এই গুণগুলো ভীষণভাবে অন্যেরকে প্রভাবিত করে। আর বিশেষ করে কিছু মানুষ আছে যারা তোমার প্রতি ভীষণভাবে পজিটিভ ফিল করে, সেটা তুমি চেনো না চেনো, বাট তোমার সাথে কথা বললে বা তোমার আশপাশে থাকলে তোমার এনার্জি তাদেরকে ভীষণভাবে পজিটিভ ফিল করায়। এটাতে মানুষ কিন্তু প্রভাবিত হয়। ওকে, বা তোমার কথাবার্তা এতটাই নম্রতার সাথে তুমি মানুষের সাথে কথা বলো, তোমার এই গুণটাও মানুষকে ভীষণভাবে প্রভাবিত করে এবং মানুষ এটা নিয়ে আলোচনা করে যে তোমার ব্যবহারের মধ্যে একটা নম্রতা ব্যাপার রয়েছে, তোমার ব্যবহারের মধ্যে একটা সমস্ত কিছু তুমি যে কথাটাই মানুষকে বলো না, সেই কথাটা গুছিয়ে বলো এবং সেটা নিয়ে মানুষের মধ্যে একটা পজিটিভ ভাবনা তৈরি হয়। ওকে, এবং তুমি সবসময় যে কথাটা বলো সেটা না উদাহরণের সাথে বা কোনো কিছুর সাথে এমনভাবে বুঝিয়ে বলো যেটা যেটা মানুষ আরও বেশি বুঝতে পারে। যখন আমরা কোনো কিছুর এক্সাম্পল দিয়ে দিই, যে তখন সেই এক্সাম্পলটা যখন আমরা চোখের সামনে সেই এক্সাম্পল, এমন কোনো এক্সাম্পল নয় যেটা তুমি কখনো কোথাও কেউ দেখি, ওরকম তুমি বলো না, তুমি যেটা বলো সেটা সচরাচর আমরা দেখি। তো এরকম কোনো এক্সাম্পল দিয়ে মানুষকে বোঝাও, সেটা মানুষের কাছে ভীষণভাবে একটা পজিটিভ ফিল করে এবং এটা নিয়ে মানুষ ভীষণভাবে ভালো কথা বলে যে তোমার মধ্যে একটা অন্যরকম, যেহেতু তুমি স্পিরিচুয়ালিটির সাথে জুড়ে রয়েছো, সেহেতু তোমার জ্ঞান, তোমার নিষ্ঠা এবং তোমার একাগ্রতা তোমার জীবনে একটা অন্যের পথপ্রদর্শক হিসেবেও তুমি একটা মানুষের প্রতি পজিটিভ ভাবনা থাকে এবং মানুষ সেটাকে নিয়ে ভীষণভাবে পজিটিভ ওয়েতে তোমার প্রতি পজিটিভ ফিল করে। ওকে, সো এই গুণগুলো কিছু মানুষ তো ভীষণভাবে পজিটিভ নয়, আর কিছু মানুষ নেগেটিভভাবে দেখে এবং সেটা যারা নেগেটিভ মানুষ হয় তাদের মন মস্তিষ্ক তো ওরকমই থাকবে। আমরা সবাইকে বদলাতে পারবো না, আমি আবারও বলছি, এবং এর থেকে নিজেদেরকে আমরা অ্যাভয়েড করে রাখবো। কারণ যারা নেগেটিভ
তাদেরকে তাদের হালে ছেড়ে দেওয়াই উচিত। কারণ তাদেরকে সব্বাইকে বোঝানোর দায়িত্ব আমাদের নয়। হ্যাঁ, আমরা বলতে পারি, বাট সে কী ডিসিশান নেবে সেটা কারোর দায় নয়। ওকে, সো এই গুণগুলো তোমার বিশেষ বিশেষ গুণ, এবং বিশেষ করে পজিটিভ গুণগুলো ভীষণভাবে প্রভাবিত করছে অন্যকে। ওকে, সো এইভাবে মানুষকে হিল করে যাও, কারণ তুমি এসেছই অন্যকে হিল করা, এটাও তোমার একটা লাইফ পারপাস। কারণ সবাই হিল করতে পারে না, সবাই মানুষকে পজিটিভ ভাইব্রেশন দিতে পারে না এবং তোমার অরা এতটাই স্ট্রং যে অন্যের প্রতি বা অন্যেরা তোমার পাশে আসলেও তারা পজিটিভ ফিল করে। তো এটাই তুমি তোমার জীবনের একটা লাইফ পারপাস মনে করো। অন্যের দেখো, সবসময় আমরা সব কিছু দিয়ে হেল্প না করতে পারলেও মানসিকভাবে তাদেরকে হিল করতে পারি, তো সেটা করে যাও। ওকে, এতে ঈশ্বর ভীষণ প্রসন্ন হয় এবং তোমার জীবনে তোমার এই পজিটিভিটি তোমার জীবনে এগিয়ে যাওয়ার জন্য আরও ব্লেসড করবে। অন্যের আশীর্বাদ আমাদের জীবনের সবথেকে বড় আশীর্বাদ হয়ে আসে, কারণ ঈশ্বর কর্মটাই দেখে, কর্মের ওপরেই ভিত্তি করে আমাদের জীবনের সমস্ত ভালো কিছুর কেন্দ্রবিন্দু হয়। সো অন্যের ব্লেসিংস নাও। সাপ যেগুলো অভিশাপ হয় সেগুলোই তো আমাদের জীবনকে দুর্ভাগ্যে ডেকে নিয়ে আসে না। তো অন্যের আশীর্বাদ নাও, সেটা হিল করে হোক, সেটা অন্যকে কোনো রকম পেনফুল সিচুয়েশান থেকে বার করে হোক, বা কথা দিয়েও হিল করা। মানসিকভাবে হিল সবথেকে বড় হিল হয়, কারণ আর্থিক দিক থেকে কম বেশি সবাই সাহায্য করলেও মানসিকভাবে হিল সবাই করতে পারে না। ওকে, যেটা তার সত্যি তার পজিটিভিটি, তার মাইন্ডসেটটাকে পজিটিভ করে। তো তোমার মধ্যে সেই ক্যাপাবিলিটি আছে অন্যকে হিল করার, তো সেটা তুমি করো, এটা তোমার লাইফ পারপাসের একটা পার্ট। ওকে, সো এই ছিল আজকের রিডিং। অবশ্যই এনার্জি ক্লেম করে ইউনিভার্সকে ধন্যবাদ জানাও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে।